এই অঙ্কটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল ফাইনাল এক্সাম 2023 সালে কিন্তু এসেছিল। এই অঙ্কটির নাম্বার ছিল 32 নম্বর প্রশ্ন নম্বর। তো এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, ঠিক আছে, এটাও করাচ্ছি। তো এটাও একটা সিম্পল অঙ্ক, দেখতে একটু জটিল মনে হলো কিন্তু সিম্পল, খুবই সিম্পল অঙ্ক এগুলো। তো এখানে দেখো অঙ্কটা কি আছে, কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধন, তার মানে এখানে ব্যবসায় টোটাল টাকা হচ্ছে 7,000, এটা পেয়ে গেলাম। মধ্য রাম শ্যামের থেকে 200 টাকা বেশি দিয়েছে। রাম কি করলো, এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে, নাহলে একজনের টাকা আরেকজনের ঘাড়ে চলে যাবে। রাম শ্যামের থেকে 200 টাকা বেশি দিয়েছে এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি দিয়েছে বিনিয়োগ করে। মানে এই যে 7,000 টাকাটা, এই টাকার মধ্যে কি আছে, রাম শ্যামের থেকে 200 টাকা বেশি দেয়, আবার শ্যাম আবার যদুর থেকে 400 টাকা বেশি দেয়। এই হিসেবে টোটাল এত টাকা হয়। ব্যবসার শেষে মোট এত টাকা লাভ হয়, এত টাকা লাভ হয়, তাহলে রাম কত টাকা পাবে। এবার এখানে শ্যাম কত টাকা পাবে এটাও দিতে পারে, এবার এখানে যদু কত টাকা পাবে সেটাও দিতে পারে। তো এই অঙ্কে শুধু রাম কত টাকা লাভ্যাংশ পাবে সেটা বলা হয়েছে। তাহলে এখানে টোটাল টাকা হচ্ছে এটা, আর টোটাল লাভ হয়েছে এটা। এবার কে কত টাকা দিল সেটা দেওয়া নেই, কিন্তু কে কতটুকু বেশি দিল সেটা এটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে বের করি যে কে কত টাকা দিল সেটা আগে বের করি। আমরা তিনজনের নামটা আগে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তিনজন আছে, রাম, তারপরে হচ্ছে কে শ্যাম, তারপরে হচ্ছে কে যদু, ঠিক আছে। তো এবার দেখো রাম শ্যামের থেকে 200 টাকা বেশি দেয়, আবার শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি দেয়। তাহলে যদু, প্রথমে যদুটাকে ধরলাম, ধরলাম যে যদু 1 টাকা বিনিয়োগ করলো, তাহলে শ্যাম কত দিবে। দেখো শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি দেয়, তার মানে শ্যাম দিবে কত, 400 টাকা বেশি। যদু 1 টাকা দিল, তাহলে শ্যাম দিবে x প্লাস 400 টাকা, তাই তো। শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি দেয়, তাহলে যদু যদি 1 টাকা দেয় তাহলে শ্যাম দিবে x প্লাস 400, এটা হয়ে গেল। এবার শ্যামেরটা আমরা পেয়ে গেলাম। এবার আবার বলছে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি দেয়। রাম কি করে, শ্যামের যে এই টাকাটা আছে এইটার থেকে 200 টাকা বেশি দেয়, অর্থাৎ শ্যামের টাকা হচ্ছে এইটা, এটার সঙ্গে আরও 200 টাকা বেশি দেয় ও বিনিয়োগ করে। এটাই কিন্তু কন্ডিশন। এটা যদি ঠিকঠাক না বোঝো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। এখানে যে কথাগুলো আছে সেই হিসাবে আমি লিখলাম। ধরলাম এটা যদু 1 টাকা বিনিয়োগ করলো, ব্যবসায় 1 টাকা বিনিয়োগ করলো, তাহলে শ্যাম দিবে কত। শ্যাম বলছে যে যদুর থেকে 400 টাকা বেশি দেয়, তাহলে যদু 1 টাকা দিল, যদু তো 1 টাকা দিল, তাহলে আরও 400 টাকা অ্যাড হবে, 400 টাকা ও শ্যাম বেশি দিল। এবার শ্যামের থেকে আরও 200 টাকা বেশি দিল, শ্যামের এই টাকাটা এইটা প্লাস আরও 200 টাকা এইটা কে দিল, রাম দিল। এটা আমরা পেয়ে গেলাম, তাহলে 3টা টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে এই 3টে টাকার যোগফল কত হবে, এই 7,000-এর সমান হবে। তো এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব, অর্থাৎ কে কত টাকা দিল আমরা পেয়ে যাব। তাহলে প্রশ্ন অনুসারে কী হবে, এই যদুর টাকা এক্স প্লাস এই শ্যামের টাকা এক্স প্লাস 400 প্লাস হচ্ছে রামের টাকা হচ্ছে এক্স প্লাস 400, এই দুটো একসঙ্গে যোগ করে দিই, 400 আর 200 হচ্ছে 600, এক্স প্লাস 600, এটা সমান সমান হচ্ছে 7,000 টাকা, ঠিক আছে। এটা সমান সমান হচ্ছে এইখানে। তাহলে এবার এক্সের মানটা আমরা বের করি, এক্স এক্স এক্স, 3টা এক্স আছে, 3x, এদিকে 400 আর 600 কত হচ্ছে 1,000 সমান সমান 7,000, ঠিক আছে। তাহলে 3x সমান সমান 1,000টা এই পাশে গেলে মাইনাস 1,000 হবে, অর্থাৎ হবে 6,000। তাহলে 3 দিয়ে এটাকে কাটলে কত হবে 2,000, তাহলে x সমান সমান কত হলো 2,000। তাহলে আমরা দেখো এক্সের মান পেয়ে গেলাম 2,000, তার মানে যদু কত দিয়েছিল 2,000 টাকা, তাহলে এ কত দেবে, এ 400 টাকা বেশি দিয়েছিল, তাহলে কত হবে, এক্সের মান 2,000 আর হচ্ছে 400, তাহলে কত হবে 2,400। আর এটা কত হবে, রাম কত দিয়েছে, রাম দিয়েছে দেখো এক্সের মান হচ্ছে, এটার থেকেও তুমি বের করতে পারো, এখানে এক্সের মানটা বসিয়েও বের করতে পারো, 2,000 আর এখানে 600 কত হলো 2,600, ঠিক আছে। বা এইবার দেখো এই কন্ডিশনটা দেখো মিলছে কি মিলছে না। দেখো রাম শ্যামের থেকে 200 টাকা বেশি দেয়, তাহলে রাম কী করলো, দেখো শ্যামের থেকে 200 টাকা বেশি দিল তো 2,400, আর এ দিল 2,600,
কন্ডিশন মিললো। এবার শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি দেয়। দেখো শ্যাম কী করলো, যদুর থেকে 400 টাকা বেশি দিল তো 2000, আর এটা 2400। দেখো অঙ্ক যদি তোমরা সঠিকভাবে বোঝো, সঠিকভাবে যদি লেখো, তাহলে দেখবে এই কন্ডিশনগুলোর সঙ্গে সবসময় মিলবে। আচ্ছা, হয়ে গেল। তাহলে আমরা কে কত টাকা দিল কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে দেখো সূত্রটা হচ্ছে মোট লাভ্যাংশ। এইখানে দেখো ব্যবসাটা, সময়টা, যে টাকা যে খাটলো, যদুর টাকা, শ্যামের টাকা, রামের টাকা, সব কিন্তু একই সঙ্গে শুরু হয়েছিল, একই সঙ্গে শেষ হলো ব্যবসা। ঠিক আছে, তার মানে সময়টা সবার ক্ষেত্রে এখানে সমান। তাহলে এখানে সময়টা উল্লেখ না করলে হবে মোট লাভ্যাংশ। তাই আমরা এই সূত্র, মোট লাভ্যাংশ বাই মোট বিনিয়োগ বা মোট টাকা, যেটা বলতে পারো, বিনিয়োগ। মোট লাভ্যাংশ বাই মোট বিনিয়োগ। তাহলে এটা কি হবে, যেহেতু রাম কত টাকা লাভ্যাংশ পাবে এইটা বের করতে বলেছে আমাদের, তাহলে রামের লাভ্যাংশ বাই রামের বিনিয়োগ। রাম যেরকম টাকা দিয়েছে সেরকম ওর লাভ্যাংশ পাবে, বিনিয়োগ। ঠিক আছে, মোট লাভ বাই মোট টাকা, রামের লাভ বাই রামের টাকা সমান সমান। এটা এভাবে হয়, যদি তোমাকে বলতো এই অঙ্কটায় রামের ক্ষেত্রে যদি বলতো যে শ্যাম, তাহলে শ্যামের লাভ বাই শ্যামের লাভ্যাংশ বাই শ্যামের টাকা, শ্যামের বিনিয়োগ। যদি বলতো যদু, আমি বলে দিচ্ছি, যদিও এই অঙ্কটার ক্ষেত্রে বলেনি, যদি বলতো যে যদু কত টাকা পাবে, তাহলে যদুর লাভ্যাংশ বাই যদুর বিনিয়োগ। ঠিক আছে, এটাই হতো। তাহলে আমাদের শুধু এটা বের করতে দিয়েছে, আমি শুধু এটা লিখলাম। যদি তোমাদের অঙ্কের ক্ষেত্রে একটু ঘুরিয়ে দেয়, এই অঙ্কটাই দিল কিন্তু বললো যে রামের জায়গায় শ্যাম। ঠিক আছে, তাহলে আমরা শ্যামের টাকাটা দিব, মানে এরকম হবে। তাহলে মোট লাভ্যাংশ কি বলো, মানগুলো বসালে তোমরা বুঝতে হবে। তাহলে মোট লাভ্যাংশ কত, এখানে মোট লাভ হয়েছে 3500 টাকা দেওয়াই আছে। আর মোট বিনিয়োগ কত, অর্থাৎ মোট মূলধন হচ্ছে, ব্যবসার মোট মূলধন হচ্ছে 7000 টাকা। ঠিক আছে, তাহলে এই 7000 টাকাটা নিচে দিয়ে দিলাম। তাহলে রামের বিনিয়োগ কত, এখানে রাম কত বিনিয়োগ করলো, 2600 টাকা। বের করেছি। আর হচ্ছে কোথায় রামের লাভ্যাংশটাকে আমরা ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, আমরা জাস্ট ওয়াই বসিয়ে দিলাম। এবার ওয়াইয়ের মানটা বের করলেই রামের লাভ্যাংশ বেরিয়ে যাবে। আমি এটাকে এক্সট্রা করছি। এটা যদি অঙ্কটা শ্যামের ক্ষেত্রে বলতো, তাহলে শ্যামের বিনিয়োগ কত, দেখো শ্যামের বিনিয়োগ হচ্ছে 2400 টাকা। শ্যামের লাভ্যাংশ, এটা মনে করো এম ধরলে এম এর মানটা বেরোবে, যেটা খুশি। যদুর লাভ্যাংশ, এটা এন ধরলে। ঠিক আছে, যদুর বিনিয়োগ কত, এখানে যদু কত করলো 2000 টাকা। মানে অঙ্কে তোমাকে যেটা বের করতে হবে সেটাই বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার এইটার সঙ্গে এইটা সমান দেখো, কারণ এইগুলো প্রত্যেকটাই সমান সমান। এটা সমান দেখে ওয়াইয়ের মান বেরিয়ে যাবে, এইটা আর এইটা সমান দেখে এম এর মান বেরিয়ে যাবে, অর্থাৎ এম হচ্ছে শ্যামের লাভ্যাংশটা বেরিয়ে যাবে। এইটা আর এইটা সমান দেখে এন এর মান, অর্থাৎ যদুর লাভ্যাংশ বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদেরকে যেটা বের করতে বলবে সেটা তোমরা বের করে নেবে। তো এখানে দেখো এইটা যদি আমি ধরি, এটা এখন আমরা বাদ দিয়ে দিলাম মনে মনে। তো এটা ধরলে দেখো এদিকে কাটাকাটি, এত বড় বড় সংখ্যাকে আমরা ছোট করে নিচ্ছি। এই 0 কাটা, এই 0 কাটা, 35 দোকানে 70 হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো এই সমান সমান এই পাশ আর এই পাশেও কিন্তু কাটা যায়। এই 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 1300, তাই তো? 2 দিয়ে 26 ভাগে 1300। তাহলে ওয়াই আর 1 গুণ করলে কিছু নেই, মানে 1 আছে ওয়াই, আর এদিকে গুণ করলে কিছু নেই, মানে 1 আছে। 1 1300 গুণ করলে 1300, অর্থাৎ ওয়াই কি ধরেছি, রামের লাভ্যাংশ। রামের লাভ্যাংশ কত, 1300 টাকা। ঠিক আছে, এবার এখানে যদি বলতো যে শ্যামের লাভ্যাংশ কত, তাহলে এইটা আর এইটা সমান দেখিয়ে তাহলে কি করতাম, এদিকে তো এটা কাটাকাটি করে 1/2 হতো, তাহলে 2 এর সঙ্গে এটা কেটে কি হয়ে যেত, 1200 হয়ে যেত। তাহলে এম সমান সমান 1200 হয়ে যেত, এটা হতো 1200। ঠিক একই রকমভাবে যদুর লাভ্যাংশ যদি এই অঙ্ক বের করতে বলতো, তাহলে এইটা আর এটা সমান দেখাতাম, এদিকে কাটাকাটি করে এদিকে 2 হয়ে যেত নিচে, এই 2 এর সঙ্গে এটা কাটাকাটি হয়ে যেত 1000, তাহলে এন সমান সমান 1000 হতো। ঠিক আছে,
দেখো অঙ্কটা ঠিক না ভুল হলো, দেখো এটা বুঝতে হবে। দেখো ওয়াই অর্থাৎ রাম কত লাভ্যাংশ বলো 1300, এটাকে শ্যামের লাভ্যাংশ কত 1200, এটাকে যদুর লাভ্যাংশ হলো 1000। এই তিনটা যোগ করলে মোট লাভের পরিমাণ হবে দেখো 3500 টাকা হবে। দেখো কেমন করে, 1300 আর 1200 কত হয় 2500, 2500 আর 1000 কত হয় 3500। দেখো তিনজন কিন্তু অঙ্কের সঙ্গে কিন্তু মিলে গেল, ঠিক আছে। তো এইখানটায় তুমি এই যে জায়গাটা আছে এই জায়গাটায় তুমি আরেকটু এগিয়ে যেতে পারো যদি তুমি এইভাবে করো। যেহেতু সময় এই ক্ষেত্রে অঙ্কটার ক্ষেত্রে সময় সবার ক্ষেত্রে একই সঙ্গে শুরু হয়েছে, একই সঙ্গে শেষ হয়েছে ব্যবসাটা, ঠিক আছে, কেউ আগে পরে আসেনি। সেই ক্ষেত্রে যদি তুমি এখানে লেখো মোট লাভ বাই মোট বিনিয়োগ, এটা হচ্ছে কত, দেখো মোট লাভ হচ্ছে 3500 আর মোট বিনিয়োগ হচ্ছে 7000। এটা কাটলে কি হয়, অর্থাৎ উপরে 1 নিচে 2 হয়। অর্থাৎ দেখো মোট বিনিয়োগ মানে হচ্ছে 2 আর মোট লাভ হচ্ছে 1, অর্থাৎ 2 টাকা বিনিয়োগ করলে 1 টাকা কি হয় লাভ হয়, অর্থাৎ অর্ধেক অর্ধেক। আমি যদি 500 টাকা দিই তাহলে লাভ হবে 250 টাকা, 1000 টাকা দিলে লাভ হবে 500 টাকা, 2000 টাকা দিলে লাভ হবে 1000 টাকা, মানে অর্ধেক। যত টাকা আমি বিনিয়োগ করব তার অর্ধেক আমার লাভ হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রাম কি করলো 2600 টাকা বিনিয়োগ করলো, তাহলে ওর লাভ কত হবে অর্ধেক 1300, তাই তো। আমরা এখান থেকেই বুঝতে পারছি যে মোট বিনিয়োগের সঙ্গে মোট লাভের অনুপাতটা কি 1:2, তাই তো। অর্থাৎ 2 টাকা বিনিয়োগ করলে 1 টাকা লাভ হয়। ঠিক সেরকম এখানে আমরা 2600 টাকা তাহলে বিনিয়োগ করলে 1300 টাকা লাভ হবে। শ্যামের 2400 টাকা বিনিয়োগ করলে লাভ হবে কত 1200 টাকা হবে। আর যদুর কিও 2000 টাকা বিনিয়োগ করে লাভ হবে কত, লাভ পাবে কত 1000 টাকা। এটাও আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। তো এইটাও কিন্তু তোমাদের একটা ট্রিক্স, এই জিনিসটা যে মোট লাভ বাই মোট বিনিয়োগ। যেই অংশীদারি অঙ্কের ক্ষেত্রে সময়টা অর্থাৎ ব্যবসাটা সবাই 3 জন হোক 4 জন হোক একই সঙ্গে শুরু করলো এবং ব্যবসাটা একই সঙ্গে শেষ হয়েছে, এমন কিছু হচ্ছে না যে একজন 2 মাস পরে আসলো বা একজন 6 মাস করে বাদ দিয়ে দিল, ওই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হবে না। কিন্তু যেসব অঙ্কের ক্ষেত্রে একই সঙ্গে ব্যবসাটা সবাই শুরু করবে এবং একই সঙ্গে শেষ করবে, সেই অঙ্কের ক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু খুব সুন্দর কাজ হয়, খুব সহজ হয়, ঠিক আছে। তাহলে তোমরা এইভাবেই কিন্তু বের করতে পারো, অঙ্ক করার দরকার নেই। জাস্ট শুধু প্রথমে এই অঙ্কটার ক্ষেত্রে কে কত টাকা ইনভেস্ট করলো এটা বের করে নিলে, তারপরে শুধু রেশিওটা অর্থাৎ অনুপাতটা বের করলে যে লাভ আর হচ্ছে মোট টাকায় কত টাকা লাভ হলো। এটা মোট টাকায় লাভ কত, মানে রেশিওটা কত টাকা ইনভেস্ট করলে কত টাকা লাভ হচ্ছে। 2 টাকা ইনভেস্ট করলে 1 টাকা লাভ হচ্ছে, ঠিক সেরকম। তাহলে 2600 টাকা ইনভেস্ট করলে 1300 টাকা লাভ, 2400 টাকা ইনভেস্ট করলে 1200 টাকা লাভ, 2000 টাকা ইনভেস্ট করলে 1000 টাকা লাভ হয়ে গেল, ঠিক আছে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো খুবই সিম্পল, কিন্তু এইসব অঙ্ক পরীক্ষায় আসে বলে আমি করাচ্ছি। তো ভালো থেকো, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং বন্ধুদের সঙ্গে বসে অঙ্কগুলো একসঙ্গে বসে করার চেষ্টা করবে, তাহলে আরও তোমাদেরই উপকার হবে, ঠিক আছে। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে।